মুহূর্তের ভিতর যে মসজিদত 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ টিকা পর্যন্ত হাজতাতদের 1 কোটি টিকা হাজ পর্যন্ত করে ফেলার এ মসজিদর ইমামর বেতন 10,000 আছে দিবে 20,000 কা করে নেফার মসজিদর প্রাণুল দি সত্যিকার ইমাম খতিব এবং খাদেম মুয়াজ্জিন ইতানা আইনজীবী মুতওয়াল্লি সাহেব বা কমিটির সভাপতি সদস্য আর পরিবার মাসহুদ খরচর এই সমাজের মেয়েদের সবচেয়ে অবহেলিত হত্যারণ নিপীড়িত হত্যারণ এবার ইমাম সমাজ মুয়াজ্জিন সমাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে দেয় জুমান ফরিদের এবার বেতন হনাক করলে 4,000 5,000 8,000 রায় আর দেশের মধ্যে সবচেয়ে কম বেতনই যে আর দেশের মধ্যে মসজিদের ইমাম মুয়াজ্জিন ইমামের বেতন সম্পর্কে 25 থেকে 30,000 দরকার আসলেই সম্ভব উদ্যোগগুলোই সম্ভব মসজিদত মাঝে এসি লাগে দেয় বহুত মসজিদত 5 লাখ টাকা লয়লে ব্যবস্থা হয়ে যাচ্ছে না 7 লাখের 30 লাখ টাকা লয়লে ব্যবস্থা হয়ে যাচ্ছে না অন টাইলস দিয়ে ফরত দেয় মানুষ টিয়াং কি হনে আসমানে তুই না কিন্তু মাইসেই দের সুতরাং যেড়ে মুহূর্তের ভিতর যে মসজিদের 1 কোটি টিকা হাজ পর্যন্ত করে ফেলার এ মসজিদর ইমামর বেতন 10,000 আছে দিবে 20,000 কা করে নেফার 20,000 তাহলে 25-30,000 কা করে নেফার আসলে এটা আর মনোভাবর দোষ জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের এক সময়ের খতিব মুফতি আব্দুল মুঈত তার সাক্ষাৎকার হয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে সম্মানী বেতন ভাতা বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিবের সম্মান তার সমান হওয়া উচিত আসলে ইমাম মুয়াজ্জিন খাদেম ইতারার বেতন লইয়ারে আর সমাজত জিয়ান বড় দুর্ভাগ্যজনক এই ইয়ান চিন্তা করলে তো যে আর পরিবার মাসহুদ খরচর মানে 8 ঘন্টা জব 8 ঘন্টা পর অনেক বাকি টাইম ফ্রি আসুন কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ দিবে পড়ায় এবার অনেকদিন ছুটি দিতে না 24 ঘন্টা ওনার কি চলে ডিউটি চলে তো 8 ঘন্টা ডিউটি করলে ওনা যদি সর্বনিম্ন 12 থেকে 15,000 টাকা দিতে পারেন যে মানুষ সব মাসে শুক্রবারও কি নেই ছুটি নেই ওনার পুরো মাস কি চলে ডিউটি চলে 24 ঘন্টা করিয়া দেয় এই মানুষের যদি আমার 5,000 টাকা দেন ওরও তো বউ আছে ওরও তো বাচ্চা আছে তো অনেক যেহেতু মসজিদ কমিটি অনেক তো জানান অনেক ফ্যামিলি চলাইতে হতে হদ্দুর লাগের অনেক যেহেতু সেক্রেটারি অনেক জানান অনেক তো হদ্দুর লাগের তো এই বিবেচনায় আর ইমাম যেহেতু আর মসজিদের মেয়েদের কী করার নামাজের নত আছে ও তো বিনিময়ে কিছু নেওয়া যায় কিন্তু পরিবার চালাই বেলায় আর কি দম পড়িব কিন্তু আর বিবেচনা করানো উচিত বিভিন্ন পত্রিকা পেপার পত্রিকা লেখালেখি বিভিন্ন ইসলামিক বুদ্ধিজীবী বলা বলি হয় ইমামের বেতন এত অন্ধহার অত অন্ধহার এত অত নগরী যতটুকু দিলে তার যোগ্যতার মূল্যায়ন হব যতটুকু দিলে তার প্রয়োজন পূর্ণ হব ততটুকু দেওয়ার না একান্ত জরুরি একজন মানুষ তার ড্রাইভারের বর্তমান সময় 15,000 টাকার কমে ড্রাইভারের বেতন ড্রাইভার রাখেন না পারে 12-14,000 15,000 কমের দারোয়ানও রাখেন না পারে কিন্তু ইমাম সাহেব বিষয় যখন চলে মুয়াজ্জিনের বিষয় যখন চলে তখন 4,000-5,000 টাকার বেতন দিয়ে ইমাম মুয়াজ্জিন রাখতে চেষ্টা করে ইমাম এবং মুয়াজ্জিন ইমামত যোগ্যতা থাকুন পড়িবে বহুত সময় যে ইমামত যোগ্যতাও না থাকে বিভিন্ন রকমের গড়িয়ারে ঢুকি দেখি মশলা মশলিয়া নজানে তার ভিত যার কারণে ইবে নিজের অবস্থা নিজে তুলি ধরি না পারে ইমাম যদি ইমাম হাকেম ইমাম পেশ মশলা থাকতিবে হাকেম খতিব তালিবে হাকেম মসজিদুর সুতরাং ওতে নিজের ক্যাপাসিটি নিজের নিজে যদি ইজ্জত আয় নগরী আর মাসে ইজ্জত করিবে না নিজের তো বোজন ফরিব তো ইমামত তো এডিলে করিয়ারে চলন ফরিব আর দেশত যারা মানে ইমামতি গড়ের এটা কিন্তু বহুত এক্সিলেন্ট এবং খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই মেধাবী খুবই জ্ঞানী চৌকস এরকম কিন্তু অসংখ্য ইমামল মসজিদত আছে কিন্তু তারা ওই বেতন হম যিবা হইয়ন বেতন হমর হারণে যায় ইতারা কিন্তু একটা পর্যায়ে মানে জ্ঞানত্ব নিষ্ক্রিয় হয়ে যায় আস্তে আস্তে কিতাব বা দিয়ে স্টাডির উত্তনিবাদ সরি যায় কিলে ফেরত দায়িত্ব বেগুনতন আছে বেতন ইয়ে নেই যে কি মানবিক বিষয় কিন্তু আন্তরিকতার কারণ বিষয় আছে কিন্তু মানুষ মনে করতে ধরে না ইন দিলাম তাইলে তখন তাই জগ মজনের অভাব নেই এই মানসিকতা কিন্তু মানবিকতা নয় তো সুতরাং মসজিদের সর্বাধিক গুরুত্ব দিই ইয়ান আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ আল্লাহর ঘরের খেদমত সর্বোচ্চ আবাদত হিসেবে আর আল্লাহর ঘর মানে শুধু সাদ দেয়াল আর সাদ ইয়ান নয় মসজিদের প্রাণুল দি সত্যিকার ইমাম খতিব এবং খাদেম মুয়াজ্জিন ইতানা দিয়ে মসজিদের অস্তিত্ব মসজিদের আদব সংরক্ষণ পরিচালনা
মসজিদ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ইনার বাস্তবায়ন দি ইমাম মুয়াজ্জিন খতিব খাদেম এই মসজিদুর দেওয়ালিতে লইয়ারে আসি পর্যন্ত টিয়া তুলিয়ে দিবে ইমাম সাহেব খতিব সাহেব সভাপতি হতা কেউ টিয়া দেয় সেক্রেটারি হতা কেউ টিয়া দেয় এই খতিবের জমান মেম্বার দিয়ে দিয়ে এক টিয়া দিলে সভাপতি ধরবো 10 টিয়া দিলে সভাপতি ধরবো এই মাহফিল করি করি মাইসত কি করছি টিয়া তুললি তো যে খতিবর হারণে মসজিদের মধ্যে কোটি কোটি টিয়ার হাম হয়ে গিয়ে কিন্তু এই মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিনও দিন শেষে কি হয়ে গিয়ে অবহেলিত জায়গায় ইতাল্লাহ ইমাম সম্প্রদায়ের মূল্যায়ন করণ দরকার এখন প্রাইমারি স্কুলের একেবারে অক্ষর জ্ঞান ফরাই ক খ গ গ ABCD এবার বেতন যদি 20-30 হাজার টাকা হইতে হবে এখন ফরজ বিধান 5 ওয়াক্ত 5 বার বেগুনের ডাহের 5 ওয়াক্ত নামাজ সান আদায় করে দেয় জুমান ফরিদের এবং ধর্মীয় আরও হত অ্যাক্টিভিটিস করেন এবার বেতন হনাক করলে 4,000 5,000 8,000 রাহে এবার তো সম্মানজনক বেতন দেন দরকার এবার শব্দ বেতন ব্যবহার করণ্য না শব্দ ব্যবহার করণ্য আসলে সমুচীন নয় কারণ এবে তারা নামাজ পড়াইয়ারে আল্লাহর ঘরের এই দিনের কাজ করিয়ারে বিনিময়ের মতো এবে শরীয়তের মধ্যে সাধারণত জায়েজ নেই কিন্তু এবে অবস্থার পরিপ্রেক্ষিতে যেহেতু তার সময় শ্রম ব্যাখ্যীন ওই সময় পুরো সময় মসজিদের মধ্যে দেয় এই কারণে তার উগ্র ওই সময়ের বিনিময় তার দরকার তো সুতরাং ইমাম এখন ওর ইমামর তনখা বর্তমান যুগ অনুযায়ী ইতারার তনখা বেতন দরকার অজ্ঞ মানুষ চলতে গেলে পরিবার নিয়ে সদ্য চলন পরে একদম আমাকে 20,000 30,000 আর সরকারি স্কুল অনুযায়ী বাড়াতে মধ্য চল 40,000 45,000 50,000 60,000 বাড়ি ইমামরের বেতন সম্পর্কে হতে 25-30,000 দরকার